জিন ভূত এসব কবলে যেসব মানুষ পড়েছেন তারাই বুঝবেন এর কষ্ট কিরকম। আজকে এরকম একটি ঘটনা নিয়ে এসেছি। ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামের এক মাওলানা আমাদেরকে যে ঘটনাটা বলেছেন তা শুনলে আপনি হয়তো আর রাতে একা থাকতে চাইবেন না। একটা ছোট্ট মেয়ে, অদ্ভুত অসুখ, কোনো ডাক্তার, কোনো দোয়া, কিছুতেই কাজ হচ্ছিল না। তারপর গ্রামে আসে এক অচেনা কবিরাজ, যে বলে সব ঠিক করে দেবে। সবকিছু সত্যিই ঠিক হয়ে যায়, মেয়েটা সুস্থ হয়ে যায়, সবাই স্বস্তি পায়। কিন্তু ঠিক তারপর থেকেই শুরু হয় আসল খেলা। রাত হলে কেউ একজন নিজের নাম শুনতে পায়, দরজার বাইরে দাঁড়িয়ে কেউ ডাক দেয়, খুললে কেউ থাকে না। আর ধীরে ধীরে বোঝা যায় সেই চিকিৎসা আসলে চিকিৎসা ছিল না, ছিল একটা বিনিময়, যেটার দাম কেউ আগে থেকে জানত না। এখন প্রশ্ন একটাই, সত্যি কি জিনদের মধ্যেও কবিরাজ আছে, নাকি এটা ছিল এমন কিছু যেটা কখনোই ডাকা উচিত ছিল না? তবে আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নেই। চলুন গল্পটা পড়ে আসি মাওলানা সাহেবের ভাষায়। গল্পটি পাঠিয়েছেন আমাদেরকে ময়মনসিংহ জেলার এক প্রত্যন্ত এলাকার একজন মাওলানা। আমাদেরকে ঘটনাটা জানিয়েছেন, আর অনুরোধে গ্রামের নির্দিষ্ট নাম পুরোটা প্রকাশ করা হচ্ছে না, তবে তিনি নিজে অনুমতি দিয়েছেন তার নাম উল্লেখ করার জন্য। মাওলানা আব্দুল কাইয়ুম, ভালুকা অঞ্চল, ময়মনসিংহ। তিনি বলছিলেন, সাধারণত তিনি এসব কথা কাউকে বলেন না, কারণ মানুষ দুইভাবে প্রতিক্রিয়া দেখায়। কেউ বিশ্বাস করে না, আবার কেউ এমনভাবে ভয় পায় যে স্বাভাবিক থাকতে পারে না। কিন্তু এই ঘটনাটা তিনি নিজের চোখে দেখেছেন, আর সেই কারণে তিনি চুপ থাকতে পারেননি। ঘটনাটা প্রায় 10 বছর আগের। তখন তিনি নতুনভাবে এলাকায় দাওয়াতি কাজ শুরু করেছেন। গ্রামের মানুষজন তাকে ডাকত দোয়া পড়ানোর জন্য, ঝামেলা মেটানোর জন্য, ছোটখাটো সমস্যার সমাধান করার জন্য। একদিন বিকেলের দিকে হাশেম আলী নামে এক লোক এসে হাজির হয়। মুখ শুকনো, চোখ লাল, গলার স্বর কাঁপা। সে বলল, হুজুর, আমার মাইয়াটা ঠিক নাই, কয়দিন ধরেই জ্বর, কিন্তু ওষুধে কাজ করে না। রাইতে উঠে বসে থাকে, কার লগে যেন কথা কয়। আমরা জিগাইলে বলে কিছু না। মাওলানা কাইয়ুম প্রথমে বিষয়টা স্বাভাবিকভাবেই নিলেন। তিনি ভেবেছিলেন হয়তো ভয় পেয়েছে অথবা মানসিক কোনো সমস্যা। তিনি গিয়ে মেয়েটার কাছে বসে দোয়া পড়লেন, পানি পড়ে দিলেন। মেয়েটা তখন চুপচাপ ছিল, শুধু তাকিয়েছিল এক দৃষ্টিতে। কিন্তু সেই রাতেই ঘটনা অন্য দিকে মোড় নেয়। রাত প্রায় 2টোর দিকে হাশেম আলী দৌড়ে এসে দরজায় ধাক্কা দিতে থাকে। দরজা খুলতেই সে হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, এখনই চলেন, না গেলে শেষ। মাওলানা কাইয়ুম দ্রুত তার সাথে রওনা হলেন। গিয়ে দেখেন ঘরের ভেতর সবাই এক কোনায় গা ঘেঁষে বসে আছে। মাঝখানে মেয়েটা একা বসে আছে মাটিতে, মাথা নিচু, চুল মুখ ঢেকে রেখেছে। ঘরের ভেতরে অদ্ভুত একটা ঠান্ডা ভাব। তিনি কাছে যেতেই মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল, চোখ দুটো একদম ফাঁকা, যেন ভিতরে কেউ নেই। তারপর সে কথা বলল, কিন্তু গলাটা তার নিজের না, ভারী, ধীর, অচেনা। সে বলল, এই কাজ তোমার না, তুমি চলে যাও। ঘরের ভেতর যেন হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল। কেউ কথা বলছে না, কিন্তু সবার বুকের ভেতর থুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছে। মাওলানা কাইয়ুম ধীরে ধীরে আয়াত পড়া শুরু করলেন। তার কণ্ঠ ছিল স্থির, কিন্তু তিনি নিজেই বুঝতে পারছিলেন শব্দগুলো যেন ঘরের ভেতরে ঠিকমতো বসছে না, যেন কোথাও গিয়ে আটকে যাচ্ছে। মেয়েটা তখন মাথা কাত করে তাকিয়ে আছে তার দিকে। ঠোঁটের কোণায় এক অদ্ভুত হাসি। সেই হাসিটা কোনো শিশুর না, কোনো সুস্থ মানুষেরও না, যেন কেউ ভিতর থেকে বসে দেখছে। তারপর সে ধীরে ধীরে বলল, ওরে দিয়া হবে না, অন্যজন লাগবে। এই কথাটা বলার সময় তার গলা ভারী হয়ে গেল। সেই শব্দটার সময় যেন 2টা কণ্ঠ একসাথে বেরোলো। ঘরের এক কোণায় বসে থাকা বৃদ্ধা তখন কেঁপে উঠে বলল, হায় আল্লাহ। অন্যজন বলতে কি বোঝায় তখন কেউ বুঝতে পারেনি, কিন্তু মাওলানা কাইয়ুমের মনে একটা অস্বস্তি ঢুকে গিয়েছিল। তিনি বুঝেছিলেন এখানে কিছু একটা আছে যেটা সরাসরি সামনে আসছে না। পরদিন সকাল থেকেই গ্রামের মানুষজন আসা শুরু করলো, কেউ কৌতূহল নিয়ে, কেউ ভয় নিয়ে। উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিস ফিস করছে। কেউ বলছে এটা জিনের ব্যাপার, কেউ বলছে নজর লাগছে, আবার কেউ নিচু গলায় বলছে এইটা ওই কবিরাজ টাইপ কিছু। এক বৃদ্ধ লোক হাশেম আলীকে ডেকে আলাদা করে নিয়ে গেল। তার কথা বলার ভঙ্গি ছিল এমন যেন সে আগে থেকেই জানে। সে বলল, ডাক্তারে হইব না, এইটা শরীরের অসুখ না, এইটা ধরছে অন্য কিছু। হাশেম আলী জিজ্ঞেস করল, তাহলে কি করব? বৃদ্ধ লোকটা একটু চুপ করে থেকে বলল, এগুলার জন্য আলাদা লোক লাগে, সব হুজুর পারে না, এরা জিনের চিকিৎসা।
এই কথাটার পর থেকেই বিষয়টা অন্যদিকে চলে যায়। মাওলানা কাইয়ুম তখনও জানতেন না তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তিনি শুধু বলেছিলেন, ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা রাখেন। কিন্তু সন্তানের কষ্ট যখন চোখের সামনে থাকে তখন মানুষের বিশ্বাসও নড়ে যায়। এক রাতে তারা চুপচাপ বের হয়ে যায়, গ্রামের শেষ প্রান্ত পেরিয়ে ধান ক্ষেতের ভেতর দিয়ে। চারপাশে ঝিঝি পোকার শব্দ, দূরে কোথাও কুকুর ডাকছে। আকাশে চাঁদ ছিল, কিন্তু আলোটা কেমন ফ্যাকাশে। ওখানে গিয়ে তারা একজন লোকের জন্য অপেক্ষা করে। লোকটা কখন এসে দাঁড়িয়েছে কেউ ঠিক বুঝতে পারেনি। হঠাৎ করেই যেন সামনে দেখা গেল। পরনে সাদা কাপড়, চেহারা একদম সাধারণ, কিন্তু তার উপস্থিতি স্বাভাবিক না। তার দিকে তাকালে মনে হয় বেশি সময় তাকিয়ে থাকা ঠিক না। সে এসে বলল, কোনো কথা কইবা না, যা কর্মু চুপচাপ দেখবা। তার কণ্ঠে কোনো জোর ছিল না, কিন্তু এমন একটা চাপ ছিল যেটা অমান্য করা যায় না। তারপর সে মেয়েটার সামনে বসে কিছু পড়তে লাগলো। ভাষাটা কেউ বুঝতে পারছিল না, আরবি না, বাংলা না, আবার পুরো অচেনাও না। মাঝে মাঝে কিছু শব্দ পরিষ্কার শোনা যায়, আবার হঠাৎ মিলিয়ে যায়। মেয়েটা প্রথমে চুপ ছিল, তারপর হঠাৎ তার শরীর কেঁপে উঠতে লাগলো। হাত পা শক্ত হয়ে যাচ্ছে, আবার ঢিলে হয়ে যাচ্ছে। কখনো সে হেসে উঠছে এমনভাবে যেন অন্য কেউ হাসছে, আবার পরের মুহূর্তেই কাঁদছে। ধান ক্ষেতের হাওয়া তখন থেমে গেছে, চারপাশে একটা চাপা নীরবতা। এক সময় লোকটা থেমে গেল, কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল, তারপর শান্ত গলায় বলল, সমস্যা বড় না, ঠিক করা যাবে। এই কথাটা শুনে হাশেম আলী যেন ভেঙে পড়া মানুষ থেকে আবার বাঁচার সুযোগ পেল। সে তাড়াতাড়ি বলল, কি লাগবে বলেন। লোকটা একটু হাসল, সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। সে বলল, লাগবে, কিন্তু যেটা লাগবে সেটা এখন বুঝবা না। এই কথাটার পরও তারা আর কিছু জিজ্ঞেস করেনি, কারণ তখন তাদের কাছে সবচেয়ে বড় কথা মেয়েটা সুস্থ হোক। এরপরের কয়েকদিনে মেয়েটার পরিবর্তন সবাই নিজের চোখে দেখে। সে আবার আগের মতো কথা বলে, খায়, ঘুমায়, চোখের সেই ফাঁকা দৃষ্টি চলে যায়। সবাই ধরে নেয় সব শেষ, কিন্তু আসল ঘটনা শুরু হয় তারপর থেকে। প্রায় এক সপ্তাহ পর হাশেম আলী আবার মাওলানা কাইয়ুমের কাছে আসে। এবার তার চেহারা আগের থেকেও খারাপ, চোখের নিচে কালি, মুখ শুকনো, বারবার পেছনে তাকাচ্ছে। সে বসে বসে বলে, হুজুর, মাইয়াটা ভালো, কিন্তু আমি ঘুমাইতে পারি না। মাওলানা জিজ্ঞেস করলেন, কেন? সে ধীরে ধীরে বলল, রাইত হইলেই কেউ আমার নাম ধইরা ডাকে, একদম দরজার বাইর থেকে। দরজা খুলি, কেউ নাই, আবার শুইলেই ডাকে। প্রথমে মাওলানা ভেবেছিলেন ভয় ঢুকে গেছে মাথায়। তিনি দোয়া পড়তে বললেন, কিন্তু হাশেম আলী মাথা নাড়ল। সে নিচু গলায় বলল, হুজুর, ডাকার গলাটা আমার নিজের মতো। এই কথাটা শোনার পর মাওলানা কাইয়ুম কিছুক্ষণ চুপ হয়েছিলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন এটা শুধু ভয় না, এখানে অন্য কিছু জড়িত। এরপর থেকে হাশেম আলী বদলাতে শুরু করে। সে একা একা বসে থাকে, কখনো নিজের সাথে কথা বলে, মাঝে মাঝে বলে সে ডাকে, কিন্তু অন্য কেউ শোনে না। তার স্ত্রী একদিন বলেছিল, ঘরের ভেতর দুইজনের মতো কথা শোনা যায়, কিন্তু দেখা যায় একজনই। এক ভোরে হাশেম আলী হঠাৎ ঘর থেকে বের হয়ে যায়। তার স্ত্রী পিছন থেকে ডাকতে থাকে, কিন্তু সে থামে না। সে সোজা ধান ক্ষেতের দিকে হাঁটে। হাঁটার ভঙ্গিটা স্বাভাবিক ছিল না, যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। একবার সে ঘাড় ঘুরিয়ে তাকায়, তার চোখে তখন সেই একই ফাঁকা দৃষ্টি যেটা আগে মেয়েটার চোখে দেখা গিয়েছিল। তারপর থেকে সে আর আগের মতো হয়নি। বেঁচে ছিল, চলাফেরা করত, কিন্তু ভেতরে যেন কিছুই ছিল না। মাওলানা কাইয়ুম পরে অনেক চিন্তা করেছিলেন। তিনি বলেছিলেন, এখানে একটা বিষয় পরিষ্কার, সাহায্যটা হয়েছিল, মেয়েটা সুস্থ হয়েছে, কিন্তু যেটা বলা হয়েছিল লাগবে, সেটা এখন বুঝবা না, সেই কথাটার মানে পরে পরিষ্কার হয়েছে। তিনি বলেছিলেন, জিনদের মধ্যেও এমন কিছু সত্তা আছে যারা নিজেদের কবিরাজের মতো ব্যবহার করে। তারা সরাসরি ক্ষতি করে না, আগে সমস্যা দূর করে যাতে মানুষ বিশ্বাস করে, তারপর ধীরে ধীরে তারা তাদের পাওনা নেয়। আর সেই পাওনাটা সবসময় চোখে দেখা যায় না। অনেক সময় তারা নেয় মানুষের ঘুম, শান্তি বা তার ভেতরের শক্তি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, মানুষ তখন বুঝতেই পারে না ঠিক কখন সে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে। শেষে তিনি শুধু একটা কথাই বলেছিলেন, এই পথে যেও না, কারণ শুরুটা সহজ লাগে, কিন্তু শেষটা কেমন হবে সেটা কেউ জানে না। আর মনে রাখো, আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নেই। জিন হোক বা মানুষ, কেউই তার ইচ্ছার বাইরে কিছু করতে পারে না। অনেক সময় এই ধরনের ঘটনার পেছনে ভয়, কুসংস্কার আর অজানা বিষয় কাজ করে, কিন্তু মানুষ ভুল জায়গায় ভরসা করলে সেই ভুলের মূল্য একসময় দিতেই হয়। তারপর তিনি চুপ হয়ে গিয়েছিলেন।
আর সেই নীরবতার মধ্যেই মনে হচ্ছিল ঘটনাটি শেষ হয়নি, কোথাও যেন এখনো কিছু বাকি আছে। মাওলানা সাহেব এই পর্যন্ত আমাদের সাথে শেয়ার করেছেন এবং আমরা আপনাদের সাথেও তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ঘটনাটি ভৌতিক জিনের ঘটনা। চলুন শুরু করা যাক ঘটনাটি। রাত 2টার সেই ছাদে আমরা শুধু সূরা জিন পড়িনি, আমরা কাউকে ডেকেছিলাম যে এখনও নামাজ পড়ে আর মাঝে মধ্যে নাম ধরে ডাকে। এই ঘটনাটা লিখতে বসেও আমার বুকের ভেতর অদ্ভুত একটা চাপ অনুভব করি। আজও গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। বাস্তব এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মাওলানা হাফিজ আব্দুল আল মাহমুদ ছদ্মনাম। তিনি বর্তমানে বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য কওমি মাদ্রাসায় শিক্ষকতা করছেন। নিজের পরিচয় গোপন রাখার অনুরোধ করেছেন, কিন্তু বলেছেন যা তিনি দেখেছেন তা অস্বীকার করার মতো নয়। তিনি যখন এই ঘটনা বলেন তখন তার চোখের ভেতর এমন এক আতঙ্ক ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। মনে হচ্ছিল তিনি শুধু একটা স্মৃতি বলছেন না, বরং এখনও সেই ঘটনার ভেতর আটকে আছেন। তিনি তখন ওই মাদ্রাসার ছাত্র। বিশাল এলাকা জুড়ে মাদ্রাসাটি বিস্তৃত, লম্বা করিডোর, পুরনো ভবন, বড় খেলার মাঠ, একপাশে পুরনো পুকুর যার পানি সবসময় কেমন যেন কালচে দেখাতো। পেছনের দিকে একটা অংশ ছিল যেখানে সাধারণত কেউ যেত না। সেখানে দাঁড়িয়েছিল এক পরিত্যক্ত ভবন। দেয়ালের প্লাস্টার উঠে গেছে, জানালার গ্রিলগুলো মরিচা ধরা, ভেতরে সবসময় অস্বাভাবিক ঠান্ডা বাতাস। ছাত্রদের মধ্যে গুঞ্জন ছিল সেখানে রাতে কেউ নামাজ পড়ে। কেউ দেখেনি ঠিকভাবে, কিন্তু অনেকেই দূর থেকে আলো দেখেছে। কেউ কেউ তেলাওয়াতের শব্দ শুনেছে। মাদ্রাসার বড়রা এই বিষয়ে কিছু বলতেন না, বরং এড়িয়ে যেতেন। ছাত্রজীবনে তার একটা প্রবল আগ্রহ ছিল জিন সংক্রান্ত বিষয়। তিনি বিশ্বাস করতেন সঠিক নিয়মে এগোলে জিনের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। তার বন্ধু রাশেদও একই চিন্তাধারার ছিল। তারা দুজন মিলে একদিন সিদ্ধান্ত নেয় কিছু একটা চেষ্টা করবে। তারা কারো কাছ থেকে শেখেনি, নিজেরাই কিছু কিতাব পড়ে ধারণা নিয়ে নিয়েছিল। সেই রাতটা ছিল অদ্ভুত নীরব। তারা অজু করে পরিষ্কার কাপড় পরে নিঃশব্দে উঠে গেল মাদ্রাসার পুরনো ছাদে। সময় প্রায় রাত 2টার পর। আকাশে আধা চাঁদ, চারপাশে ফিকে আলো, কিন্তু ছাদের বেশিরভাগ অংশ অন্ধকারে ডুবেছিল। দূরে কোথাও কুকুরের ডাক মাঝে মধ্যে শোনা যাচ্ছিল। তারা বসে সূরা জিন তেলাওয়াত শুরু করলো। শুরুতে সব স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর পরিবেশের ভেতর একটা অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। বাতাস ধীরে ধীরে ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠছিল অকারণে। তবুও তারা থামেনি। একসময় হঠাৎ করে ছাদের এক কোণ থেকে হালকা একটা ঘষা ধরনের শব্দ শোনা গেল, যেন কেউ খালি পায়ে ধীরে ধীরে হাঁটছে। তারা থেমে গেল, দুজনেই কান পেতে শুনতে লাগলো। আবার সেই শব্দ, এবার একটু কাছে। শব্দের মধ্যে এমন একটা তাল ছিল যেন কেউ ইচ্ছে করেই ধীরে ধীরে এগোচ্ছে। তারা অন্ধকার কোণের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সেই অন্ধকার যেন একটু নড়ল। তারপর ধীরে ধীরে একটা অবয়ব বেরিয়ে এলো। প্রথমে মনে হচ্ছিল হয়তো কোনো মানুষ, কিন্তু পরের মুহূর্তেই বোঝা গেল এটা স্বাভাবিক কিছু না। তার পা দুটো অস্বাভাবিকভাবে উল্টো দিকে বাঁকানো, শরীর লম্বা কিন্তু ভারসাম্যহীন, মাথা নিচু, চুলগুলো সামনে ঝুলে মুখ ঢেকে রেখেছে। তার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটাই এমন ছিল যেন মানুষের শরীরের নিয়মে সে বাধা না। রাশেদের গলা শুকিয়ে গিয়েছিল। সে খুব আস্তে বলল, এটা মানুষ না। তার নিজের মুখ দিয়েও কোনো শব্দ বের হচ্ছিল না। সেই অবয়বটা ধীরে ধীরে মাথা তুলল। মুখটা পুরোপুরি দেখা যাচ্ছিল না, কিন্তু চোখ দুটো স্পষ্ট হয়ে উঠল। সেই চোখে কোনো দৃষ্টি নেই, কোনো অনুভূতি নেই, তবুও মনে হচ্ছিল সে ভেতর পর্যন্ত দেখে ফেলছে। হঠাৎ করে তাদের চারপাশের বাতাস একেবারে ঠান্ডা হয়ে গেল। তারপর কোনো ঠোঁট না নড়িয়েই তাদের মাথার ভেতর একটা কণ্ঠ ভেসে উঠল, তোমরা ডাকছিলে, আমি এসেছি। শব্দটা এমনভাবে ভেতরে ঢুকছিল যেন নিজের চিন্তা নয়, বরং কেউ জোর করে ঢুকিয়ে দিচ্ছে। রাশেদা নিজেকে ধরে রাখতে পারেনি। সে চিৎকার করে দৌড়ে নিচে নেমে যায়, কিন্তু তিনি নড়তে পারেননি। তার শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। সেই অবয়বটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। কাছে আসার সাথে সাথে একটা পচা স্যাঁতস্যাঁতে গন্ধ পাওয়া যাচ্ছিল। মনে হচ্ছিল বহুদিনের বন্ধ কোনো কবর খোলা হয়েছে। হঠাৎ করে সেই কণ্ঠ আবার শোনা গেল, এবার আরও কাছে, এবার আরও স্পষ্ট, আব্দুল্লাহ।
তিনি অনুভব করলেন কেউ যেন তার কানের খুব কাছে দাঁড়িয়ে এই নামটা বলছে, কিন্তু সামনে তাকিয়ে তিনি সেই অবয়বটাকেই দেখছিলেন। মুহূর্তের মধ্যে তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। জ্ঞান ফেরার পরও তিনি নিজেকে মাদ্রাসার ঘরে খুঁজে পান। রাশেদ কারোর সাথে কিছু বলেনি, তিনিও না, কিন্তু সেই রাতের পর তাদের জীবনের দৃষ্টিভঙ্গি পুরো বদলে যায়। বিশেষ করে তার মধ্যে যে জিন নিয়ে কাজ করার আগ্রহ ছিল তা একেবারে শেষ হয়ে যায়। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি, বরং এখান থেকেই শুরু। কয়েক মাস পরের কথা, মাগরিবের নামাজ শেষে তিনি একা একা মাদ্রাসার পেছনের দিকে যাচ্ছিলেন। অজানা এক কারণে তার পাশে এই পরিত্যক্ত ভবনের দিকে চলে যাচ্ছিল, যেন কেউ ভেতর থেকে ডাকছে। তিনি নিজেও বুঝতে পারছিলেন না কেন তিনি সেদিকে যাচ্ছেন। হঠাৎ করে তিনি থেমে গেলেন। ভেতর থেকে খুব পরিষ্কার কোরআন তেলাওয়াতের শব্দ আসছিল। শব্দটা এতটাই শুদ্ধ ছিল যে মনে হচ্ছিল কোনো হাফেজ নামাজে দাঁড়িয়ে পড়ছে। কিন্তু সেই ভবনে তো কেউ যায় না। তিনি ধীরে ধীরে দরজার কাছে গেলেন। ভাঙা কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। ভেতরের বাতাস ঠান্ডা এবং ভারী, দেওয়াল ভেজা, মেঝেতে ধুলো জমে আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই ধুলোর উপর গিয়ে কারো পায়ের দাগ ভেতরের ঘরের দিকে গেছে। তিনি সেই দাগ অনুসরণ করে এগিয়ে গেলেন। তেলাওয়াতের শব্দ আরও স্পষ্ট হচ্ছিল। একটা ঘরের সামনে গিয়ে থামলেন। দরজাটা আধ খোলা, ভেতর থেকে অদ্ভুত ধরনের আলো বের হচ্ছে। কোনো বাতি নেই, তবু আলো আছে। তিনি খুব আস্তে ভেতরে তাকালেন। একজন নামাজ পড়ছে, সে সিজদায়, তার শরীর একদম স্থির। কিন্তু অস্বাভাবিক ব্যাপার হলো সে অনেকক্ষণ ধরে একই অবস্থায় আছে। সময় যেন থেমে গেছে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনতে লাগলেন কতক্ষণ ধরে সে সিজদায় আছে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, তবু সে উঠছে না। হঠাৎ করে খুব ধীরে ধীরে সে মাথা তুলতে শুরু করলো। সেই মুহূর্তে তার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ সেই মুখটা মানুষের মতো না। অন্ধকারের ভেতর ডুবে থাকা একটা অবয়ব, যার চোখ দুটো ফাঁকা অথচ তাকিয়ে আছে। আরও ভয়ঙ্কর ছিল তার পাগুলো। সেগুলো ঠিক আগের মতোই উল্টো দিকে বাঁকানো। তারপর সে সম্পূর্ণভাবে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ করেনি, তবুও দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সরাসরি তার দিকে তাকালো। মুহূর্তের মধ্যে সেই একই কণ্ঠ আবার ভেসে উঠল, এবার আরও গভীর, এবার আরও ঠান্ডা। আবার এসেছ। তার শরীরের রক্ত যেন জমে গেল। তিনি বুঝতে পারলেন এটা সেই একই জিনিস যাকে তারা ছাদে ডেকেছিল, কিন্তু এটা শুধু একবার আসেনি, এটা এখানেই থাকে। তিনি পিছিয়ে আসতে চাইলেন, কিন্তু পা নড়ছিল না। ঠিক তখনই তিনি অনুভব করলেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তিনি ঘুরে তাকাতে পারেননি, কিন্তু স্পষ্ট বুঝতে পারছিলেন তার ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। সামনের সেই অবয়বটা ধীরে ধীরে তার দিকে হাঁটতে শুরু করলো, আর পেছনের অদৃশ্য উপস্থিতি আরও কাছে চলে এলো। তিনি 2 দিক থেকে আটকে গেলেন। হঠাৎ করে সামনে থাকা অবয়বটা তার একদম কাছে এসে থেমে গেল। তারপর খুব ধীরে মাথা ঝুঁকিয়ে তার কানের কাছে নিয়ে এলো। কোনো ঠোঁট না নড়িয়েই শব্দটা সরাসরি তার ভেতরে ঢুকে গেল, আজ থেকে তুমি আর ডাকবে না, আমরা নিজেরাই আসব। এই কথাটা শোনার সাথে সাথে তিনি চিৎকার করে মাটিতে পড়ে যান। এরপর কিভাবে তিনি বাইরে এসেছিলেন তিনি জানেন না, কিন্তু এরপর থেকে মাঝে মাঝে তিনি ঘুমের মধ্যে সেই একই তেলাওয়াত শুনতে পান। কখনো কখনো মনে হয় কেউ তার রুমের ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়ছে। চোখ খুলতে সাহস পান না। তিনি এখন একজন শিক্ষক, ছাত্রদের পড়ান, স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করেন। কিন্তু তিনি বলেন মাদ্রাসার সেই পরিত্যক্ত ভবন এখনও আছে। এখনও রাতে কেউ সেখানে যায় না। মাঝে মাঝে দূর থেকে আলো দেখা যায়, তেলাওয়াত শোনা যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কিছু নতুন ছাত্র মাঝে মধ্যে বলে তারা রাতে কারো কণ্ঠ শুনেছে, তাদের নাম ধরে ডাকছে। তিনি জানেন এটা কাকতালীয় না, কারণ তিনি নিজে সেই কণ্ঠ শুনেছেন, এবং তিনি নিশ্চিত তারা যেদিন ছাদে সূরা জিন পড়েছিল সেদিন তারা কাউকে ডেকে আনেনি, বরং নিজেদের উপস্থিতির খবর দিয়ে দিয়েছিল। আর সেই রাতের পর থেকে তারা কখনো একা থাকে না। ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরকে ভালো লাগছে।